আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন 38 ফিট বাই 36 ফিট জায়গার মধ্যে ক্লাসিক্যাল একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো আশা করছি যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচের মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে অনেক সুন্দর করে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে এবং সামনে দুটি গোল পিলার রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং গোল পিলারগুলোর ডিজাইনটা খুব ভালো করে দেখে বুঝে নেবেন। রাউন্ড শেপের একটি ডিজাইন দেওয়া হয়েছে এবং পুরো হাতের নকশার কাজে করা হয়েছে সামনের এই ফ্রন্ট সাইডটার মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বাড়িটির ডিজাইনটি যদি কারো পছন্দ হয় অথবা এই বাড়িটি যদি কেউ করতে চান বা এই বাড়িটির সম্পর্কে যদি একটি ধারণা নিতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এই বাড়িটির মূলত দুটি ফোর্সের সমন্বয় করা হয়েছে। সামনে একটি ফোর্সের ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের ফোর্সের ডিজাইনটা, এবং হাতের ডান পাশে আরও একটি ফোর্সের ডিজাইন আছে, এই পাশে আরও একটি ফোর্সের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো দুটি ফোর্সের সমন্বয়ে কিন্তু এই বাড়িটি করা। তো যারা চাচ্ছেন দুই ফোর্সের সমন্বয়ে একটি বাড়ি করবেন ডুপ্লেক্স সিস্টেম, তারা চাইলে এই ডিজাইনটাকে ফলো করতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 38 ফিট, প্রস্থ হচ্ছে 36 ফিট, টোটালি 1368 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা। তো যারা চাচ্ছেন 1368 স্কোয়ার ফিট, আর যদি শতকে কনভার্ট করেন তাহলে আপনাদের দরকার হবে 3 শতকের মতো। 3 শতক পুরো লাগবে না, 3 শতকের চেয়ে একটু কম জায়গার মধ্যে আপনারা চাইলে এই ডিজাইনটি আপনারা অনেক সুন্দরভাবে করতে পারেন। তো বন্ধুরা, যদি বাড়ির ভিতরে প্রবেশ করেন, যেহেতু এই বাড়িটির ডুপ্লেক্স একটি বাড়ি এবং বাড়ির ভিতরে অবশ্যই রাউন্ড সিঁড়ি আছে, তো যারা রাউন্ড সিঁড়ি করে করতে চান তারাও দেখতে পারেন। আমাদের দেখতে পাচ্ছেন গলি থেকে রাউন্ড সিঁড়িটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে একটি 3 ফিটের গলি, 3 ফিটের গলি দিয়ে আপনার ভিতরে প্রবেশ করলে এটা হচ্ছে পিছনের দরজাটা, আমি সামনের গেটটা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাড়ির ভিতরে খুব খোলামেলা একটি প্রচুর পরিমাণ আলো বাতাস প্রবেশ করার মতো একটি প্লেস রাখা হয়েছে, যেটাকে আমরা ড্রয়িং ডাইনিং স্পেস বা হল রুম বলে থাকি বা লিভিং রুম বলে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভিং রুমটা, এই পাশে দেখতে পাচ্ছেন দুটি জানলা রাখা হয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন পুরো খোলামেলা। তো আসলে এই বাড়িটির রঙের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু টাইলসের কাজটা এবং ইলেকট্রিক্যাল কাজটা বাকি আছে, আর না হলে মোটামুটি সব কাজই কমপ্লিটের মতো। তো যারা চাচ্ছেন বর্তমান সময়ে এরকম করে কমপ্লিট করে রাখবেন বা এতটুকু করে রাখবেন, তারাও আজকের এই ভিডিওটি দেখতে পারেন। তো আমরা একটি সামনের বেডরুমে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সামনের একটি বেডরুম, এখানে দেখতে পাচ্ছেন এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে, এবং এটা কিন্তু চাইলে আপনারা গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার সাথে দুটি জানালা আছে এবং এ দেখতে পাচ্ছেন। তো আসলে এই বাড়িটি আমরা মোট 14টি কলম দিয়ে করার চেষ্টা করেছি বা 14টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো যারা চাচ্ছেন 14 কলমের মাঝে খুব সুন্দর করে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করতে পারেন। এবং এই বাড়িটি টোটালি 14টি কলমের সাইজ আমরা দিয়েছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং বিমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। এবং এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আরও একটি বেডরুম, এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13.5 ফিট করে, এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে এবং বাথরুমের ভিতরেও টাইলস করা হবে, সেজন্য প্লাস্টার করা হয়নি। এবং এই পুরো বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন প্লাস্টার করা থেকে শুরু করে সব কিছুই কাজের ফিনিশিংগুলো আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন। আমরা চেষ্টা করি, আপনাদেরকে সবসময় বলি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করবেন চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে দক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ির কাজগুলো করানোর জন্য, তাতে করে দেখা যাবে যে আপনার কষ্টের টাকাটা বিফলে যাবে না। তো বন্ধুরা, আরেকটি লক্ষণীয় বিষয় এটা হচ্ছে বাড়িটির কিচেন রুমটা। তো আসলে কিচেন রুমটা দেখতে পাচ্ছেন যে এক কর্নারে দেওয়া হয়েছে এবং কিচেন রুম অনেক সুন্দর করে তাক শেপ ঢালাই করা হয়েছে, এবং কিচেন রুমে যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচে কিন্তু এই বাড়িটির সেফটি ট্যাঙ্কিটি রাখা হয়েছে। তো অনেকেই আবার চিন্তা করেন যে বাড়ির সেফটি ট্যাঙ্কি যদি ঘরের ভিতরে রাখি তাহলে গন্ধ বাস করার সম্ভাবনা থাকে। আসলে বিষয়টা এরকম না, যদি আপনি সেফটি ট্যাঙ্কিটি বাড়ির ভিতরে যে কোনো একটা রুমে নিতে পারেন তাতে করে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ডুপ্লেক্স বাড়িটির রাউন্ড সিঁড়িটা,
দেখতে পাচ্ছেন রাউন্ড সিঁড়িটা আমরা খুব সুন্দর করে এখানে 10 ইঞ্চি করে আমরা স্ল্যাব দিয়েছি এবং এখানে 5 ইঞ্চি করে হাইট দিয়েছি, প্রত্যেকটা ধাপের 5 ইঞ্চি করে হাইট দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা রাউন্ড বাকেট ভাবে সিঁড়িটাকে করানোর চেষ্টা করেছি। তো অনেকেই দেখা যায় যে রাউন্ড সিঁড়ি করতে পারে না অনেক মিস্ত্রিরা, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন, আমাদেরকে দিয়ে ভিজিট করিয়ে আপনারা আপনাদের সিঁড়িগুলো আপনারা করতে পারেন, বা দক্ষ মিস্ত্রি চাইলে আমাদের কাছেও দক্ষ মিস্ত্রি আছে, চাইলে আমাদের মিস্ত্রি দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো বন্ধুরা বলতে না বলতে চলে আসলাম 2 তলার মধ্যে। তো 2 তলার মধ্যেও সেমভাবে আপনার ফোর্সে ডিজাইন রাখা হয়েছে এবং এবার দেখতে পাচ্ছেন যে রাউন্ড সিঁড়িগুলো, রাউন্ড যে পিলারগুলোর মধ্যে হাতের নকশা করা কাজ, যেগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলোতে যদি কালার কম্বিনেশন রং দিয়ে যদি ভালো করে করা হয় দেখতে খুবই সুন্দর লাগবে। তো এটা হচ্ছে যে বাড়ির পিছন সাইড, এবং আপনারা দেখেন এই বাড়িটির ওয়ালের মধ্যে বাইরের দিকটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে এখানে হাতের নকশার কিছু কাজ করা হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন, যেটা নিচতলার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি 12 ফিট বাই 12 ফিট করে। সেমভাবে এখানে এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন যে এখানে জানালাগুলোকে আমরা একটু রাউন্ড শেপ করে দিয়েছি, উপর দিকটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা এটা হচ্ছে আরও একটি বেডরুম, এটা আপনার 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে, যেহেতু এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে দেখতে পাচ্ছেন। তো এই বাড়িটিতে মূলত বেডরুম আছে হচ্ছে নিচে 3টা বেডরুম পাবেন, উপরে 4টা বেডরুম, 7টা, এবং টয়লেট পাবেন হচ্ছে আপনার নিচে পাবেন 2টা এবং উপরে পাবেন 3টা। তো মোট 5টা বেডরুম হচ্ছে এই বাড়িটির সম্পূর্ণ বাড়িটির মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশটাতে যদি দেখেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে আরও একটি বেডরুম। আপনার দোতলার মধ্যে আমরা আছি এবং দোতলার মধ্যে মোট আপনার 5টি বেডরুম দেওয়া হয়েছে। তো যারা চাচ্ছেন বর্তমান সময়ে আপনারা এরকম একটি বাড়ি করবেন, তারা চাইলে এই বাড়ির ডিজাইনটাকে অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। তো এই বাড়িটির অবশ্যই আমরা কিভাবে কি রেখেছি এবং কতটুকু খরচ হয়েছে এ টু জেড বিস্তারিত আমরা আলোচনা করব। তো বন্ধুরা দেখেন দোতলায় আসার পরে কিন্তু এখানে হাতের নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করে দিয়েছি। তা আপনারা চাইলে হাতের নকশাগুলো আপনারা এইভাবে করে নিতে পারেন দক্ষ মিস্ত্রি দ্বারা। তো আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের এই বাড়িটির এখানে রুফটাল ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাতের কিছু নকশা করার কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন করার চেষ্টা করেছি আমরা। তো আপনাদেরকে বলবো আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন চেষ্টা করবেন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে একটা ড্রয়িং ডিজাইন করে তারপরে কাজ করানোর জন্য। তো এখন আসি খরচ হিসাবে, এই বাড়িটি এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 33 থেকে 35 লক্ষ টাকার মতো, একটা আনুমানিক বলা হচ্ছে। তো আমরা ধরে নিয়েছি 35 লাখ টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে লাগবে 55 লক্ষ টাকার মতো। তো যারা চাচ্ছেন বর্তমান সময়ে 55 থেকে 60 লক্ষ টাকার মধ্যে, 50 থেকে 55 লক্ষ টাকার মধ্যে এরকম একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তারা চাইলে এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর এটার হচ্ছে এতটুকু করতে আনুমানিক খরচ 32 থেকে 35, আমরা ধরে নিলাম 35 লাখ টাকার মতো খরচ হয়েছে। এবং এটার যে টাইলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই টাইলসগুলো ব্যতীত